মুসলমানদেরকে, ইমানদারদেরকে গুরুত্বপূর্ণ কিছু মেসেজ দিয়েছেন। সেই মেসেজটাকে যথাযথ বুঝতে চাইলে কমপক্ষে ছোট্ট হলেও একটা ভূমিকা আমাকে জানতেই হবে, বলতেই হবে। আমরা প্রত্যেকেই জানি কুল কায়নাতের স্রষ্টা হলো একজন, কে? আল্লাহু খালিকু কুল্লি শাই। উনি সব কিছুর স্রষ্টা। মজার কথা হলো, স্রষ্টা একজন হলে কি হবে, তার সৃষ্টি কতগুলি, এর কোনো পরিসংখ্যানও পৃথিবীর কোনো মানুষের কাছে নেই। হাত্তাকে কোনো নবী রসুলদের বক্তৃতা বয়ানেও আল্লাহর সৃষ্টির নিট পরিসংখ্যানও জানা যায় না। বরং কোরআনে পাকের দিকে তাকাইলে আল্লাহ পাকের উল্টা একটা চ্যালেঞ্জ জানতে পারি। আল্লাহ পাক বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। তোমরা যদি আমার প্রোডাক্ট, আমার সৃষ্টি, আমার আবিষ্কার, আমার নেয়ামত, এগুলি যদি গুনতে চাও, রব্বে কারিম চ্যালেঞ্জ দিলেন, লা তুহসুহা, জিন্দিগিতে গুণে শেষ করতে পারবা না। এই যে অসংখ্য অগণিত মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন আল্লাহর সৃষ্টি, মজার কথা হলো তাম সৃষ্টিগুলি সৃষ্টির লক্ষ্যের দিক থেকে দুই প্রকার। এক প্রকারের সৃষ্টি মানব আর দানব, আর এক প্রকারের সৃষ্টি এই দুইটা বাদ দিয়ে আর কুল মখলুকাত। মানব আর দানবকে আল্লাহ পাক একটা টার্গেটে তৈরি করেছেন। আল্লাহর কোরআন আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন ইনসানকে আমার ইবাদতের জন্য তৈরি করেছি। জিন ইনসান ছাড়া আর যত সৃষ্টিকুল আছে সবগুলিকে আল্লাহ পাক তৈরি করেছেন আমাদের কল্যাণের জন্য। এ ঘোষণা আল্লাহ নিজেই তার কালামে পাকে দিয়েছেন। আল্লাহ বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। তিনি ওই সত্তা যিনি তোমাদের কল্যাণে জমিনের সব কিছু তৈরি করেছেন, সব আমাদের কল্যাণে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটা কথা একসঙ্গে বর্ণনা করেছেন। নবীজি বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম, আদ-দুনিয়া খুলিকাত লাকুম। এই দুনিয়া তোমাদের সৌজন্যে তৈরি হয়েছে। ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরা, আর তোমাদেরকে রিজার্ভ করে রাখা হয়েছে আখিরাতের জন্য। তাহলে কুল কায়নাতের যা দেখি আর না দেখি সবগুলি তৈরি মানুষের জন্য। এখান থেকেই বোঝা যায় মানুষের মর্যাদা, মানুষের দাম আল্লাহ পাকের কাছে কত বেশি। যত সৃষ্টি আছে সকল সৃষ্টির ভিতরে আল্লাহ পাক শ্রেষ্ঠত্বের ঘোষণাই তো দিয়েছেন মানুষের ব্যাপারে। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে মুকাররম করেছি। শুধু শ্রেষ্ঠত্ব দিয়েছেন না, বরং অতি সুন্দর চেহারাও দিয়েছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এ মানুষের দাম আল্লাহ পাকের কাছে কি পরিমাণ, এটা বুঝবার জন্য কয়েকটা হাদিস আর একটা মেসাল শুনলেই যথেষ্ট হবে। এরপরেই আমি আয়াতের দিকে যাব। আপনারা জানেন আমাদের দেশে সরকারি মেহমানাগার আছে, বিলখুসুস প্রতিটা ডিস্ট্রিক্ট শহরে একটা করে আছে সরকারি মেহমানাগার, সার্কিট হাউস। সার্কিট হাউসটা হলো সরকারি মেহমানাগার। এখানে মেহমান হয় কারা? সরকারের কাছে যারা মেহমান বিবেচিত তারা এখানে থাকে। খুব ভালো করে বুঝবেন, এই সার্কিট হাউসের পরিচালক একজন থাকে। যে কোনো মেহমান আসলেই সবার জন্য ইন্তেজাম একরকমের হয় না। নর্মাল মেহমান যদি হয় তো পরিচালক বলে, এই বেডশিট টেডশিটগুলো একটু ঝেড়ে টেড়ে পরিষ্কার করে রেখে দিও, মেহমান আসতেছে, খালাস। আরও যদি একটু দামি মেহমান আসে তখন বলে, এই 2 দিন আগে বলে সমস্ত বেডশিট টেডশিট যা আছে, সোফার কভার টাভার সব পরিষ্কার করবা, ইস্ত্রি করে সুন্দর করে বিছায়া রাখবা। এর চাইতে যদি একটু দামি মেহমান হয়
তাহলে 5-7 দিন 10 দিন আগে বলে এই পুরা এরিয়া সাফাই করো, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করো, কোথাও যেন কোনো জায়গাতে যেন কোনো মাকড়সা টাকড়সা না থাকে, একদম টোটালি। এর চাইতে দামি মেহমান যদি আসে 15 দিন আগের থেকেই বলে একটু চুনকালি লাগাও, চুনকালি নতুন করে কালার করো, রঙগুলো একটু কমপক্ষে কালার করো। মেহমান যদি এত বড় হয়, যার চাইতে বড় মেহমান এদেশে নাই, প্রাইম মিনিস্টার, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, সে যদি কোনো সার্কিট হাউসের মেহমান হতে চায় তাহলে কমপক্ষে তার জন্য 15 দিন 1 মাস আগের থেকে প্রিপারেশন চলে। শুধুই রুমগুলি কালার করলে হবে না, সার্কিট হাউসের এরিয়ার যে গাছগুলি আছে সেগুলিও কালার করতে হবে। এমনকি যেই রাস্তা দিয়ে উনি ঢুকবেন সার্কিট হাউসে, সেই রাস্তাগুলোকে নিট অ্যান্ড ক্লিন করে রাখতে হবে। কি বোঝা গেল? মেহমানের ইন্তেজামের পদ্ধতি দেখেই বোঝা যায় মেহমান কত বড়। যদি 2 মাস আগের থেকেই চলে প্রিপারেশন, তাহলে মেহমান সবচেয়ে বড়। এদেশের প্রধান যিনি, তার আপ্যায়নের জন্য 1 মাস আগের থেকে প্রস্তুতি নেয়। রব্বুল আলামিন আমাদেরকে তৈরি করেছেন অনেক পরে, কিন্তু আমাদেরকে এই পৃথিবীতে আমাদের সৌজন্যে